সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার দ্বীনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইলম শিক্ষা করা এর মধ্যে আমাদেরকে লাগিয়ে রেখেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি। দেখেন, বর্তমান পৃথিবীটা হচ্ছে এমন ফিতনার মধ্যে দিয়ে যাচ্ছে, দেখবেন যে মানে আধুনিক এত ফিতনা আসতেছে, যেগুলা থেকে বাঁচার জন্য একমাত্র দ্বীনি ইলম ছাড়া এটা কখনোই সম্ভব না। এজন্য আমরা দ্বীনি ইলমের গুরুত্বটা সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য তো চেষ্টা করি। এর পাশাপাশি দেখেন, আপনারা তো জেনারেল পড়ে এরপরে আসছেন। তো এরপরও আমি মাঝে, মাঝে যখন ক্লাস করাই আপনাদেরকে, তখন আপনাদের বিভিন্ন প্রশ্ন শুনি বা আপনাদেরকে বিভিন্ন উত্তর দেই। এই সময় দেখা যায় যে এ বিভিন্ন মাদ্রাসার ছাত্র যারা আছে, তারাও এত গভীর থেকে অনেক সময় প্রশ্ন করেন। এইজন্য মানে এর মাধ্যমে বোঝা যায় যে আপনারা অনেক এ চেষ্টা করেই পড়তেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এটাই বলছেন যে, যেই ব্যক্তি চেষ্টা করবে বা দ্বীনের পথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে সবসময় প্রতিদান দেবেন। আর দুনিয়াটা, আমাদের পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াটাই একটা পরীক্ষা। আসলে বলা হয় যে আল ফালাহুল হাকিকি হুয়া রিদাল্লাহ। যে মূল যেই সর্বোত্তম বা বাস্তব যেই সফলতা, সেই সাফল্যতা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে তো আমাদেরকে তার পদ্ধতি জানতে হবে। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব? আল্লাহ তাআলার ইবাদতকে কিভাবে করব? তার দ্বীনকে কিভাবে আমি পালন করব? এইজন্য তো দ্বীনি ইলম শিখার প্রয়োজন আছে। তো সেই হিসাবে আপনারা এই প্রতিদিন ১ ঘন্টা করে ক্লাস করতেছেন। এটাকে আপনারা মনে করবেন যে এটা কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যা সন্তুষ্টি পাওয়ার একটা সর্বোত্তম মাধ্যমের মধ্যে আমি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা তৌফিক দিয়েছেন। যেটা সাধারণত আল্লাহ তাআলা সবাইকে দেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেন বিধায়ী আপনাদেরকে এই সুযোগটা দিয়েছেন। তার কোরআন হাদিস সঠিকভাবে বোঝার এত বড় একটা সুযোগ আপনাদেরকে দিয়েছেন। এটা আপনারা আপনাদের জীবনের সর্বোত্তম গনিমত মনে করবেন এবং রেজাল্টে যারা অনেক ভালো করছেন, তারা এমন মনে করবেন না যে, আমি এবার ভালো করছি তো পরবর্তীতে আর পড়ার দরকার নেই। তো এই ধারাবাহিকতাটা আপনারা সবসময় চালিয়ে নিয়ে যাবেন। আর যাদের একটু খারাপ হইছে, তাদেরও হয়তো অনেক ব্যস্ততার কারণে বা যেকোনো কারণে তাদের খারাপ হয়ে গেছে এইবার। তো তারাও চেষ্টা করবেন যে, এইবার আমার খারাপ হইছে, কিন্তু সামনের বার থেকে এতটুকু গাফলাতিও যেন আমার মধ্যে না থাকে। যেহেতু সবসময় ওস্তাদদেরকে গ্রুপে পান ক্লাসের আগে পড়ার সময় প্রশ্ন রেডি করে রাখবেন। ক্লাসে গিয়ে প্রশ্নগুলা করবেন। তখন আপনার মনের মধ্যে আর কোন দ্বিধা থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনি ইলম বুঝে পড়ার তৌফিক দান করুন। আর আপনাদেরকে বিশেষ করে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা সুযোগ দিয়েছেন, আপনারা শুকরের সাথে এবং গনিমতের সাথে সময়টাকে কাজে লাগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।